সিং এর বাড়িতে ঢুকলো পুলিশ। অর্জুন সিং এর বাড়ির সামনে বোমাবাজি ও গুলি চালানোর অভিযোগ। দুবার নোটিশ পাঠানোর পর হাজিরা না দেওয়ায় মজদুর ভবনে ঢুকলো পুলিশ। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। প্রাক্তন বিজেপি সাংসদকে হাজিরা দিতে দ্বিতীয় নোটিশ পাঠায় পুলিশ এবং তারপরে তিনি না যাওয়ায় এই মুহূর্তে তার বাড়িতে এসে পৌঁছেছে পুলিশ। আপনারা একটু যান, কথা বলেন, আপনারা একটু যান। টেলিফোনে এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সমীরণ পাল। সমীরণ, পরপর নোটিশ পাঠানো হয়েছে অর্জুন সিংকে থানায় যাওয়ার জন্য, কিন্তু তিনি না যাওয়া এই মুহূর্তে তার বাড়িতে পুলিশ এসে পৌঁছেছে এবং তার সঙ্গে পুলিশ কথাও বলছে। কি জানতে পারছো? দেখো, কিছুক্ষণ আগে যেটা জগদ্দল থানার আইসি মধুসূদন মণ্ডল এবং তদন্তকারী অফিসার অর্জুন সিং এর বাড়ি মজদুর ভবন এসে পৌঁছেন এবং তারপরে দোতলায় তার অফিস ঘরে এসে পৌঁছেছেন। এই মুহূর্তে তাকে জিজ্ঞাসাবাদ করছেন, কারণ আজকে সকাল 10টার সময় তাকে জগদ্দল থানায় হাজির হওয়ার জন্য আজ ভোরবেলা নোটিশ পাঠানো হয়েছিল। তিনি চিঠি দিয়ে জানিয়ে দেন যে রাজনৈতিক কর্মকাণ্ডে ব্যস্ত আছেন, তিনি যেতে পারবেন না। তারপরে বেলা 11:30 পৌনে 12টা নাগাদ মজদুর ভবনে ফের জগদ্দল থানার পুলিশ আধিকারিকরা আসেন, এসে তাকে দ্বিতীয় নোটিশ দিয়ে যান। যেহেতু এই ঘটনাটি খুব গুরুত্বপূর্ণ, তাকে জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে, তার ফলে কোনোভাবে দেরি করা সম্ভব নয়, তাই দুপুর 2টোর সময় তাকে জগদ্দল থানায় হাজির হতে বলা হয়। কিন্তু দুপুর 2টোর সময় তিনি হাজির হননি। তিনি উত্তর পাঠিয়ে দেন যে রাজনৈতিক কর্মকাণ্ডে ব্যস্ত রয়েছেন, তিনি আসতে পারবেন না। যেহেতু এই মামলাটি অর্জুন সিং যেহেতু এখানে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন গতকাল রাতে মেঘনা জুট মিলের সামনে, পুলিশের পক্ষ থেকে কিছুক্ষণ আগে একটি সিসিটিভি ফুটেজও প্রকাশ করা হয়েছে যে মেঘনা জুট মিলের ঠিক উল্টো দিকের গলি থেকে তিনি বেরোচ্ছেন যখন গন্ডগোল চলছে, এবং সেক্ষেত্রে অর্জুন সিং সেই সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। যে ঘটনা ঘটেছে গতকাল রাতে মেঘনা জুট মিলের সামনে গুলি চালানোর ঘটনা, যেই ঘটনায় ইতিমধ্যেই দুজনকে গ্রেপ্তার করা হয়েছে, সেই কারণে অর্জুন সিংকে জিজ্ঞাসাবাদ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেখানে হত্যার চেষ্টা থেকে শুরু করে অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে, যে মামলায় দুটিও মামলা হয়। একটি জগদ্দলের মেঘনা জুট মিলের ভেতরে একটি সংঘর্ষ হয়, সংঘর্ষের ঘটনার একটি মামলা রুজু করে পুলিশ। তার পাশাপাশি অপর একটি মামলা, সেখানে বলা হয় যে মেঘনা জুট মিলের সামনে গুলি চালানো হয়েছে, অন্তত 5 থেকে 7 রাউন্ড গুলি চালানো হয়েছে, ঘটনাস্থল থেকে 2টি গুলির খোল উদ্ধার হয়েছে। সেই মামলায় ইতিমধ্যেই দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। নিজেদের হেফাজতে সেই আবেদন জানিয়ে দুজনকে ব্যারাকপুর মহকুমা আদালতে পেশ করা হয়েছে। সেই কারণে যেহেতু প্রাক্তন সাংসদ ঘটনাস্থলে উপস্থিত ছিলেন এবং তার উপস্থিতি নিয়ে গতকাল থেকে জোর রাজনৈতিক চাপানোতর চলছে, গতকাল রাতে ঘটনাস্থলে এসে জগদ্দলের তৃণমূল বিধায়ক সম্রাট চান দাবি করেন যে প্রাক্তন সাংসদ নিজে গুলি চালিয়েছেন। অপরদিকে পুলিশ যেটা জানিয়েছে যে মোহাম্মদ সাদ্দাম ওরফে মঈনুদ্দিন যখন জখম হওয়ার পর পুলিশকে এসে জানিয়েছে যে অর্জুন সিং গুলি চালিয়েছে। সেই কারণে এই মামলায় তার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাকে জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে এবং তাকে এই মুহূর্তে জিজ্ঞাসাবাদ করছেন পুলিশ। ধন্যবাদ সমীরণ। একেবারে এই মুহূর্তে পুলিশ আধিকারিকটা পৌঁছে গিয়েছেন অর্জুন সিং এর বাড়িতে। দুবার তাকে নোটিশ দেওয়া হয়, হাজিরা না দেওয়ায় পুলিশ আধিকারিকটা পৌঁছে গেলেন। জিজ্ঞাসাবাদ চলছে এবং শুভেন্দু অধিকারী যার কিছুক্ষণ আগে বারুইপুরে কর্মসূচি ছিল, তিনি এই খবর পাওয়ার পর জানিয়েছেন যে তিনি অর্জুন সিং এর বাড়িতে যাচ্ছেন। ব্যারাকপুরে আজকের যে ছবি, অর্জুন সিং এর বাড়িতে পুলিশ, কি বলবেন? ফেরত আসার পরই আবার না, এ তো 1 বছর ধরে ওকে করছে, অনেক মামলা দিয়েছে ইতিমধ্যে, সব মামলা হাইকোর্ট সুপ্রিম কোর্টে প্রোটেকশন পেয়েছে। আমি এইখান থেকে বেরিয়ে ওনার বাড়ি যাচ্ছি।